আসসালামু আলাইকুম, এডুকেটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এসআই সাইদ। আমাদের আজকের বিষয় হচ্ছে এক্সেল হোম এবং হচ্ছে বেসিক ম্যাথ সম্পর্কে আমরা জানবো। সো চলেন, আমরা গত পর্বে কিছু শর্টকাট কি শিখছিলাম। আজকের পর্বে আসলে আমরা হোম মেনু, আমরা জানি এটা হচ্ছে আমাদের মেনু বার। আর হোম মেনুর মধ্যে এই যে সাব মেনুগুলো আছে, এগুলোর কয়েকটার ব্যবহার অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি সাইট, ওকে, এই যে সাইট কথাটা লিখলাম, লিখার পর এই যে এটা ফন্ট সাইজটা ছোট, আমি চাচ্ছি এটাকে বড় করতে, এই যে বড় করলাম, ওকে। আর আমি এটাকে বড় করছি, আপনি চাচ্ছি এটাকে মাঝামাঝি পজিশনে আনতে, এই যে দেখেন মাঝখানে চলে আসছে, ওকে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে এটা ফন্ট সাইজটা বড় করব, এই যে ফন্ট সাইজ বড় ছোট করা যাচ্ছে এখান থেকে, ওকে। আমি চাচ্ছি ফন্ট চেঞ্জ করব, আমার লেখার যে স্টাইলটা এটা হচ্ছে আমি চেঞ্জ করব, যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এখানে লিখেও দিতে পারি বিভিন্ন ফন্টের নাম, এই যে চেঞ্জ হয়ে গেছে, এই যে ওকে। এই যে দেখেন আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। এবার আসেন বোল্ড করেন, ইতালিক করেন, আন্ডারলাইন করেন। এগুলো আপনি কিভাবে শর্টকাটে করবেন, এই যে আমি যদি কন্ট্রোল প্রেস করে বি দিই তাহলে বোল্ড হয়ে যাবে, আমি যদি কন্ট্রোল প্রেস করে আই দিই ইতালিক হয়ে যাবে, আমি যদি কন্ট্রোল প্রেস করে ইউ দিই তাহলে আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যদি আবার উল্টা দিকে যাই, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে গেছে, কন্ট্রোল আই দিলে ইতালিক চলে গেছে, কন্ট্রোল বি দিলে বোল্ড চলে গেছে। এবার আসেন এখানে প্রত্যেকটা জিনিস আমরা প্রয়োজন অনুযায়ী শিখবো। এই যে দেখেন ফন্ট কালারটা, এই যে এখান থেকে আমরা চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারতেছি। এই যে এখানে মোর কালারে যান, মোর কালারে গিয়ে এখানে আরো কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ওকে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার যেই ঘরটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, এরপর হচ্ছে আপনি এখানে আমি এখানে হোয়াইট, এই যে দেখেন কালার করলাম আমি। এবার আসেন ফন্ট কালার গেল, এই যে আমি, ওকে। এবার আসেন আমরা হচ্ছে বেসিক যে যোগ বিয়োগগুলো ওইগুলো প্রথমে একটু শিখি। প্রথম হচ্ছে ধরেন আমি এখানে দিলাম 2, এইখানে ধরেন দিলাম আমি 3। আচ্ছা, আমি এখান থেকে কিছু অংশকে আমি, এই যে দেখেন আমি পুরা, আচ্ছা সরি, এই যে আমি এইখানে ক্লিক করলে এই যে আমার পুরাটা সিলেক্ট হয়েছে। আমি চাচ্ছি পুরা বিষয়টা ফন্ট সাইজ এত হয়ে থাকে, পুরা ঘরটা, ওকে, ঠিক আছে। তাহলে 2 এবং 3 ইজ ইকুয়াল কত হয়, আমরা এমনি স্বাভাবিকভাবে বলতে পারি যে 5, কিন্তু আমরা একটু যদি এক্সেলে ম্যাথটা করে দেখার চেষ্টা করি তাহলে প্রথম আপনি ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পর প্রথম ঘরটা আপনি সিলেক্ট করেন, যারে দিয়ে যোগ করবেন, যোগ করলেন। এরপর হচ্ছে আপনি কি করবেন, যোগ করবেন, প্লাস দিলেন, প্লাস দিয়ে এরপর হচ্ছে আপনি পরের ঘরটা ইয়া করেন, এরপর হচ্ছে এন্টার। এই যে দেখেন 5 হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে বিয়োগ করতে, তাহলে ধরেন আপনি 5 এবং হচ্ছে 3 এর মধ্যে একটা বিয়োগ ফল বের করেন। না, আমরা ইজিলি বলবো যে 2, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি ইকুয়াল। যেটা আমরা সিলেক্ট করলাম, বিয়োগ চিহ্নটা দিলাম, এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেখেন নিজেই বের করে দিছে। এরপর আসেন আমরা এটাকে ধরেন ভাগ করি, আমি 10 দিলাম, 10কে 2 দিয়ে ভাগ করবো সাপোজ আমরা, তাহলে ভাগ করতে হলে এই যে আমরা ইকুয়াল দিলাম, এটা দিলাম, এরপর হচ্ছে ভাগ চিহ্ন দিতে হবে আমাদের। এই স্ল্যাশটা হচ্ছে আসলে আমাদের ভাগ চিহ্ন প্রকাশ করে, তাহলে আমরা স্ল্যাশ দিলাম, তারপর হচ্ছে আমরা পরের নোটটা সিলেক্ট করে দিলাম, এরপর এন্টার দিলাম, দেখেন 5 দুগুণে 10, আমাদের 5 চলে আসছে। এবার হচ্ছে আমরা গুণ করি, কারণ আমরা 10কে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি গুণফল বলতে পারলাম, আমরা এটাকে করে দেখতে চাচ্ছি। এই যে 10 আমাদের হচ্ছে স্টার মানে হচ্ছে যে আমাদের গুণ, তো শিফট 8 প্রেস করলে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে 5, ওকে, মানে পরবর্তী ঘরটা, এরপর দেখেন 50 চলে আসছে। তার মানে হচ্ছে
আমরা যোগ বিয়োগ পূরণ ভাগ 4টা জিনিসই শিখে গেলাম। এরপর হচ্ছে আমরা বোল্ড করা শিখলাম। তারপর দেখেন আমি চাচ্ছি যে এই যে পুরো ঘরটাকে আমি একটা ঘরে রূপান্তর করব। এই যে দেখেন এখানে যে দাগগুলো আছে ভিতরে, এই দাগগুলো আমার থাকবে না, ঠিক আছে। তো এটা করার জন্য এই যে আমাকে জাস্ট এতটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন মার্জিন সেন্টার, এই যে দেখেন এখানে আর কোনো ঘর নাই, সব দুইটা ঘরের মাঝখানে কাটাকাটি হয়ে গেছে, জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এরপর ধরেন হচ্ছে এখানে এই যে ধরেন এই যে ঘরটা, এইখানের হচ্ছে ইনসার্ট সেল আমি এখানে দিলাম। এই যে দেখেন আমি যখন ইনসার্ট সেলে দিব, এই সেল কি ডাউনে হবে নাকি, আচ্ছা আমি এই যে যেটাতে আছে এটাতেই থাক, ডাউনে দিই। দেখেন এইদিকে কিন্তু আমার একটা মাত্র সেল বেড়ে গেছে, দেখেন সবগুলো জায়গা আছে। আমি যদি এই কন্ট্রোল জেড দিই, দেখেন এই যে আমি যদি ইনসার্ট সেল করি, জাস্ট একটা মাত্র সেল যদি আমি সিলেক্ট করে এই যে দেখেন আমরা কিন্তু বাকি সব কিছু জায়গা আছে এটা নিচের দিকে চলে আসছে। এটা হচ্ছে আপনার কোনো মিস্টেক হইলে কোনো সেলে, তখন হচ্ছে আপনি এটাকে ইয়ে করতে পারেন। এখন যদি আপনি চাচ্ছেন যে পুরো সেলটাই আমার সমস্যা, এটাকে আমি উপরে অথবা নিচে নিব, তাহলে ইনসার্ট সেলে যান, যাওয়ার পর হচ্ছে আচ্ছা এখানে থাকুক, ডাউনে দিই, এই যে দেখেন এখানে হয়ে গেছে কন্ট্রোল জেড। এখন যদি আমি এটাকে হচ্ছে যে ইনসার্ট শীট রোস এই যে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। তারপর হচ্ছে যে দেখেন ইনসার্ট সেল অ্যান্টেরিয়র কলামে দিয়ে যদি আমি করি, এই যে দেখছেন এই পাশ থেকে কলাম নিয়ে নিছে। এই জিনিসগুলো আপনারা করে দেখবেন, অবশ্যই দেখলে বলতে পারবেন যে আসলে বিষয়টা কি হচ্ছে বা কি হচ্ছে না। ওইটা ছাড়া আসলে বোঝা হচ্ছে দুষ্কর হয়ে যাবে। সো আসলে অসুস্থ অবস্থায় ভিডিও বানাচ্ছি, এই জন্য ভয়েস একটু হয়তো নিরিবিলি লাগতেছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে পরবর্তী পর্বে। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি এই পার্টটাই দেখেন তাহলে আমাদের টিউটোরিয়ালের প্রথম পার্ট থেকে আপনি দেখা স্টার্ট করেন। আল্লাহ হাফেজ।